আপনারা হাজি আলী কোথায় আছে? মুম্বাই। কি বুঝলেন? হাজি আলী মাজার মুম্বাই, কিচ্ছু নাই, ফাঁকা মাল, বাজার চলছে। কি বুঝলেন? আর হিন্দু মুসলিম সবাই যাচ্ছে। কি বুঝলেন? আর গিয়ে বলছে বাবা কুছ দে দো, বাবা কুছ দে দো। আমাদের দেশের লোক গাছতলায়, এলতলায়, বেলতলায়, ছাঁচতলায় ছুটে বেড়াচ্ছে। আপনাদের মালদাতে দেখতে পাবেন, কালিয়াচকে যান। আমি একদিন রাতের বেলায় এই যদি যাই, দাঁড়িয়ে একটু চা ফা খাই, দেখবেন সারা রাত একটা ছোট হাতি দাঁড়িয়ে আছে। কি বুঝলেন? ড্রাইভারটা চা খাচ্ছে, তার গাড়িতে লেখা আছে KGN। কি বুঝলেন? খাজা গরিব নওয়াজ লেখা আছে, লেখা আছে KGN। আর একদিকে লেখা আছে বাংলায় খাজা বাবার দান। কি বুঝলেন? তাকে আমি বললাম বাপ এটা কি গো? বলছে আপনি মৌলবি মানুষ জানেন না? আমি বললাম না গো, আমি মৌলবি ফলবি লয়, সাধারণ লোক। বলছে আপনাকে মৌলবি মনে হচ্ছে যে? আমি বললাম না না, আমি ড্রাইভার, আর আমার ড্রাইভারে বড় বড় দাড়ি। আমি ইনি হুজুর, আমি কিছু জানি না। বলছে এটা খাজা গরিব নওয়াজ গো। আমি বললাম তাই? আমি বললাম হ্যাঁ গো, তোমাকে আল্লাহ দেয়নি, খাজা বাবা দিয়েছে। বলছে আপনি তো টেরা লাইনের লোক মনে হচ্ছে। আমি বললাম না, আমি সোজা লাইনের, তুমি টেরা। কি বুঝলেন? শুনেলেন? কেউ যদি গাড়িতে লেখে দাতা বাবার দান, হারাম, শিরক করা হবে। কেউ যদি লেখে খাজা বাবার দান, হারাম, শিরক করা হবে। দাতা একমাত্র, সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। যদি বলেন দলিল দেন, আমার কাছে দলিল আছে। কোরআন 17 পারা। কত পারা বললাম বাবা? 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়া লা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী আপনি বলুন, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও, গাছতলা বলো, এলতলা বলো, ঠাকুর বলো, আর অমুক বলো, মূর্তি বলো, গাছ বলো, ঘোড়া বলো, যার কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, তাদের কাছে যদি মাছি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা তাদের কাছ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা নেই। কোরআন, তাদের ক্ষমতা নেই যে সেই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসি। একমাত্র আসল আল্লাহ যিনি দেনেওয়ালা, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চাইবেন তো আল্লাহর কাছে, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক হচ্ছেন আল্লাহ। বলছে ওসিলা চাই। কেউ কেউ বলছে আমাকে ফোন করে, ওসিলা না হলে যাবে কি করে? ওসিলা চাই। কিসের ওসিলা? অমুক জন আমাকে পার করি দাও, তাই বলছে পীরের ওসিলা চাই। তাদেরকে বলবো শুনে নাও, তোমাদের জন্য 5টা দৃষ্টান্ত দিচ্ছি। ওই জন্যে তো আমাদের দেশের লোক নামাজ পড়ে না। কালকে আমি বলেছি, কি বুঝলেন, হুগলি ডিস্ট্রিক্টে আমাদের দেশের লোক 3 বোতল মদ খেয়ে মারা গেছে। বলছে চিন্তা নাই। বললে কি করবি? বললে হুজুর দিকে ডাক, আর মিলাদ পড়া, জান্নাতে রেডি হবে। আমাদের দেশে মিলাদ হয় জানেন না আপনারা? পশ্চিমবাংলায় কিসের মিলাদ? মৌলবি দিকে ডেকে 40-এর খানা আর মিলাদ পড়িয়ে 3 বোতল মদ খেয়ে মারা গেছে কালিয়াচক বাজারে। বলছে চিন্তা নাই তো, হুজুররা আছে তো। কি বুঝলেন? গিয়ে দরুদ পড়ে, হ্যাঁ, কি শুনেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিআনা। আমি বলি এই টানেতেই ঢুকে গেল জান্নাতে মোটামুটি। শুধু তাই নয়, কি আচ্ছা বলুন তো, তার লেগে যদি মাতাল হয়, গাঁজাখোর হয়, তার লেগে কি দোয়া করতে হবে, কিভাবে বলে?
আল্লাহ নামাজ পড়তে পারেনি, রোজা রাখতে পারেনি, 3 বোতল মদ খেয়েছে, 1 পুড়িয়া গাঁজার টান মেরেছে, কালিয়া চকে পড়ে মারা গেছে। আল্লাহ তুমি যা হোক করে জান্নাতে দাও। সেই মৌলবীর পিঠের চাম যাবে না? যাবে না? ফাটিয়ে দেবে ফেরেশতারা যে তুই আগে আয়। আর কি হলেন, আমাদেরকে দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ দেশি মুরগি দিয়ে ভাত দিবে, 500 টাকা দিবে। এর বাপ 3 বোতল মদ খেয়ে মারা গেছে, আমাকে যখন হায়ার করেছে যা হোক করে জান্নাতে দিতে হবে। সে খাঁটি মার খাবে সেই মৌলবি। কি বুঝলেন আমার ভাই? আমরা যখন দোয়া করি একটাই দোয়া করি, আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। কোন মৌলবি বলবে না আল্লাহ গাঁজা খেয়ে মারা গেছে জান্নাতে দাও, আল্লাহ মদ খেয়ে মারা গেছে জান্নাতে দাও। যদি বলেন দলিল দেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ কোরআনে 5টা দলিল দিয়েছেন। 1 নম্বরই আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, বিশ্ব নবী নিজের চাচা জানকে বলছেন, ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কলমাটা একবার পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া চাইবো। আমার আল্লাহ রব্বুল আলামিন, নিজে আল্লাহর নবীর চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ আয়াত পাঠালেন, হে আমার বিশ্ব নবী শোনো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়াতের মালিক হচ্ছি আমি আল্লাহ, আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আমার ভাইরা, এরপরে চিন্তা করুন, বেনামাজিরা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আপনাকে কেমন করে আমাদের মতো ফুটো মৌলবীরা জান্নাতে নিয়ে যাবে? 1 নম্বরই আমার নবী, বিশ্ব নবী চলে গেলেন। এরপরে 2 নম্বর, তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ আমি আপনার কাছে একটুকু আবেদন করছি। কার জন্য? আমার আব্বা জানের জন্য। আল্লাহ বলবেন, হে আমার ইব্রাহিম নবী, তুমি তোমার 2টো পায়ের মধ্যেখানে লক্ষ্য করো। কোরআনে আছে ইব্রাহিম নবীর আব্বাজি, তিনি 2টো পায়ের মধ্যেখানে বীর্যয় আকারে রক্ততে লুটোপুটি খাবে। ইব্রাহিম নবীকে বলা হবে, হে আমার ইব্রাহিম নবী স্মরণ করো, যেদিনে তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছে সেদিনে আমি আল্লাহ হিফাজত করেছি না তোমার আব্বাজান? তোমার আব্বাজান আমার নবীকে মানেনি, আমাকে মানেনি, আজকে তোমার আবেদন রাখা হবে না। এরপরে চিন্তা করুন, ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে কিয়ামতের দিনে আল্লাহ অনুরোধটা ফেরত দেবেন, তোমার অনুরোধ রাখা হবে না। আমাদের মতো ফুটো মৌলবীরা কেমন করে তোমাকে বিনা নামাজে, বিনা দিনদারিতে, বিনা তাকওয়ায় কেমন করে তুমি জান্নাতে যাবে? 2 জন নবী চলে গেলেন। এরপরে আমার মায়েরা, বোনেরা, তোমরা কান খুলে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দৃষ্টান্ত দিয়েছে পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য যারা মনে মনে ভাবে আমার স্বামী মৌলবি আমাকে পার করাবে, আমার বাপ মৌলবি আছে পার করাবে, আমার বাপ হাজি আছে পার করাবে, আমি নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আমি অমুক পীরের মুরিদ হয়েছি আমাকে বেড়া পার করাবে। আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী বলো, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার 2 জন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, 2 জনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না, তাদের বিবিরা জাহান্নামে যাবে, তারা আমার হাবিব পয়গম্বর নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা জাহান্নামে যাবে। হে আমার মায়েরা, বোনেরা, এরপরে চিন্তা করো আমাদের মতো ফুটো মৌলবীরা কেমন করে তোমাদিকে জান্নাতে নিয়ে যেতে পারে। 4 জন চলে গেল। এরপরে 5ম নম্বর আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, কিয়ামতের দিনে আমি দাঁড় করাবো হযরতে ঈসা মসিহকে। কেমন করে আল্লাহ প্রশ্ন করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কি বলেছিলে হে ঈসা, হে মারইয়ামের পুত্র ঈসা, তুমি কি বলেছিলে আল্লাহ ছাড়া আমি আর আমার মায়ারও 2টো আল্লাহ? আল্লাহ কিয়ামতের দিনে বলবেন, আজকে রেহাই নাই।
এই সমস্ত যারা কবর পুজো করে, যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চায়, তাদেরকে আল্লাহ বলবেন আজকে ডেকে নিয়ে এসো। কাদিকে? যাদিকে তোমরা মনে করেছিলে যে এই লোক কটা আমাদিকে জান্নাতে নিয়ে যাবে, সেই মানুষ কটাকে ডেকে নিয়ে এসো। তাদেরকে জিজ্ঞেস করো আজকে কেন তারা নিজে তোমাদের উপকারে আসছে না। তারা বলবে আমরা তো তোমাদিকে ডাকিনি, তোমরা এসেছিলে আমাদের কাছে। আমার ভাই, অনেক মা বোন বুঝে না। আমাকে যদি কেউ পীর বিরোধী মনে করেন, আমি পীরে, আমার সব থেকে বড় পীর আমার কাছে কে জানেন? আমার বাবা, আমার বাপ, আমার আব্বাজি, আমার পীর, আমার গুরুচরণ। আমি আমার আব্বাজির জুতো সুজা করি, আমি আমার আব্বাজির জামা কাছি। সেদিনে আমার বাড়ি হচ্ছে দিল্লি রোডের ওপরে, কলকাতার দিল্লি রোড দেখেছেন কেউ কখনো? আপনারা দেখেননি কলকাতা দিল্লি রোড, যেটা ডানকুনির ওপর দিয়ে আসছে, 6 লেন তৈরি হচ্ছে এখন। ওই রোডের ওপরেই আমার গ্রাম। আমি পরশু জলসা করে যখন আসছিলাম, প্রায় রাত 3টে বাজছে, একটা হোটেলে দাঁড় করালাম চা খাবো। সেখানে অনেকগুলো বাস লেগে আছে। একটা বাস থেকে অনেক ছেলে মেয়ে সব নেমেছে, বয়স্ক আছে। আমি চেয়ারে এইভাবে বসে আছি হোটেলে বাইরে, হাওয়া খাচ্ছি। তো তারা পেরিয়ে যাচ্ছে, 3জন বলা বলি করছে, এই দেখবে সেই মালটা পীরের লেগে বলে, কি বুঝলেন? তারা বলা বলি করছে। আমরা হ্যাঁ বে, আমি, ওটা তো এলাকা আমার, আমি জানছি কোনো রেহাই নাই, এখানে কথা বললে তোমার বাস আর ঘর যাবে না। তো তাদেরকে ডাকলাম, শোনো বাবা। বলছে জি হুজুর। আমি খেজুর, হুজুর নয়, হুজুর আলাদা, ভণ্ডরা হুজুর হয়, আমি হুজুর নয়। তো বড় দুঃখের বিষয়। জিজ্ঞেস করলাম কখন বেরিয়েছেন? আমরা বেরিয়েছি 11টার সময়। আমরা জোহরের নামাজ কোথায় পড়লে বাপ? বলে হুজুর পড়া হয়নি তো। আসর কোথায় পড়লে? বলে জি পড়িনি তো। মগরিব কোথায় পড়লে? জি পড়িনি তো। আমি বললাম তোমরা কোথায় যাচ্ছ? বললে আজমির যাচ্ছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে। আমি বললাম তার জীবনীটা পড়বে। 12 বছরের পর থেকে, বালিগ হওয়ার পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা করনি, আর তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি, 1 ওয়াক্তের নামাজ পড়নি। তোমাকে জুতো মারবে খাজা বাবা। বুঝতে পেরেছেন না পারেননি? আমি এটার বিরোধী। আমি একবার বোম্বে থেকে জলসা করে এয়ারপোর্টে নেমেছি। শুনেলেন ভণ্ডরা কিভাবে তাদের মুড়ির দিকে লুটে খায়। আমি নেমেছি, জুব্বা ছিল, ভালো জ্যাকেট ছিল, কি বুঝলেন? আর শীতকালের দিন আমার একটা রুমাল ছিল, রুমালটাকে পাগড়ির মতো বেঁধে নিয়েছি। এসি চলছিল প্লেনে, ঠান্ডা লেগেছে, এয়ারপোর্টে ঠান্ডা। বেরিয়ে এসছি, ট্যাক্সি ধরবো। আমার ড্রাইভারকে বললাম ডানকুনি পর্যন্ত নিয়ে এসো গাড়ি, আমি এদিক থেকে গাড়ি করে যাচ্ছি। যেমনি বেরিয়ে এসছি, একটা ট্যাক্সিওয়ালা, হুজুর হুজুর আমার গাড়িতে বসুন। সে মনে করেছে মাল পেয়েছি, বরকত আজকে। আমি গিয়ে চাপলাম, কত ভাড়া বাবা? বলছে হুজুর চাপুন না প্রথমে। চাপলাম, কত লাগবে বলো না। বলে আরে চলুন না হুজুর, কোথায় যাবেন? আমি ডানকুনি। ডানকুনিতে যখন এলাম, আমি জানি ডানকুনি পর্যন্ত ভাড়া হচ্ছে 500 টাকা। এয়ারপোর্ট থেকে ডানকুনি ভাড়া টেস্কিতে 500 টাকা। আসার পরে ডিজার গাড়ি ছিল, সে নামার পরে আমি বললাম বাবা কত দেবো বলো? সে বলছে হুজুর আমার বাড়িতে অশান্তি চলছে, একটু দোয়া করে দিবেন যেন বরকত হয়ে যায়। আমি বলি বরকত হলে তো আমার বাড়িতে আগে হতো, তোর বাড়িতে হবে কেন? দেব যে আপনি কোন হুজুরের ছেলে? আমি বললাম শওকত হুজুরের ছেলে। তখন তাড়াতাড়ি পয়সাটা নিচে দেন, নিয়ে নিল। ও বুঝতে পেরেছে মাল গোলমাল, কি বুঝলেন? বড় কষ্ট লাগে। আমি বুঝতে পারলাম ভণ্ডরা কিভাবে এদিকে লুটে পুটে খায়। আল্লাহ হিফাজত করুক এই কমকে। শুনেলেন মৌলবীদিকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, তা বলে এটা নয় হাঁস মুরগি ছাগল ডিম এনে ভরে দিবেন। আমি কালকে বলে এসছি, আজকে দুঃখ লাগা আমাদের দেশের ভণ্ডরা, তাদের কাছে লাইন লাগাতে হয় মুরিদান দিকে মুলাকাত করার জন্যে, পীরদের কাছে মুলাকাত করার জন্যে লাইন লাগাতে হয়।
এমনি লাইন লয়, হাতে টাকা থাকতে হবে আপনার, হাতে টাকা। বড় লোকদের লাইন আলাদা, গরিবদের লাইন আলাদা। আজকে বড় লোকের ছেলের গালে চুমু খায় ওই হুজুররা, আর গরিবের ছেলেকে তাকিয়েও দেখেন। আর তারা বলছে আমরা নবীর ওয়ারিস, তারা বলছে আমরা ওয়ারিসান। আমি প্রমাণ দেবো আমার বর্ধমানে যারা আমাকে ফোনেতে গালি দাও, যারা ভণ্ড বলার পরে যারা আমার বিরুদ্ধে কথা বলো, যারা আমাকে মা বোন তুলে গালি দাও, তাদেরকে আমি বলি আমার বাড়িতে আমার মাদ্রাসায় এসো, আমি প্রমাণ দেবো তোমাদেরকে। আমার এলাকায় আমার বর্ধমানে এখানে যদি কেউ বাপের বেটা থাকেন আমার গাড়িতে চাপেন, আপনাকে ট্রেনের এসি টিকিট কেটে দেবো, আসার সময় আমার গাড়িতে চলুন, আমি প্রমাণ দেবো। বসে আছে মাজারের পাশে, এক ওয়াক্তের নামাজ পড়ে না, মুখেতে দাড়ি নেই, পেশাব করে পানি পর্যন্ত লাই না, তাদেরকে লোক পীর বলে মেনে নিচ্ছে। এমন কি গাছতলায় বসে আছে জটা ধরা চুল, মদ খায় আর গাঁজা খায় মাজারের পাশে বসে, মানুষ তাদেরকে পীর বলে। কিন্তু এই মৌলবিদিকে মেনে নিতে পারে না, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, যারা শীতকালে ফজরের সময় উঠে উজু করে যারা নামাজ পড়ে শীতকালে, আমি বলছি তাদের জুতো সোজা করা অনেক কাজে লাগবে। বড় কষ্ট লাগে। মুসলমান, হায় হায় তোমাদের কি অবস্থা হলো, কোথায় গিয়ে পৌঁছেছো? এরাই তো লুটে পুটে খাচ্ছে, কমটাকে শেষ করে দিল। আমার ভাই, আমরা বললে যেমন আপনি দেখতে পাবেন বাংলাদেশের জিকিরগুলো আপনারা দেখেন না, মাঝে মাঝে করবেন, খুবই ভালো জিকির, তাই না? ডিজে লাগিয়ে জিকির করছে, এরকম জিকির শুনেছেন? কি বুঝলেন? আজকে দেখছিলাম একজন, কি বুঝলেন, আরে বাবা পারে বাবা রে তু পারে, আল্লাহ এই জিকির আবার কোথা থেকে এলো? জীবনে শুনিনি। আহা, শুনেছেন? আপনাদের কি মনে হয় আমরা নামাজ পড়ি না? আমরা আল্লাহকে ভালোবাসি না? আমরা সুবহানাল্লাহ বলি না? আমরা আলহামদুলিল্লাহ বলি না? তো কেউ যদি মসজিদে বলে সুবহানাল্লাহ, এই জিকিরে তো গা থেকে ফেরেশতা পালিয়ে যাবে। বাংলাদেশে সব মাল আছে, কি বুঝলেন? আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের পূর্বে মুসলমানদের দল হবে 73টা। এই মৌলবি কটা সব খেপে যাবে, আমাদের মাথায় টাক পড়ে যাবে, সামাল দিতে দিতে এতগুলো দল বেরুবে। আমাকে করিমপুর থেকে ফোন করেছিল, মুর্শিদাবাদের করিমপুর, নদিয়া মুর্শিদাবাদের বর্ডার। এক ভদ্র মানুষ ফোন করে বলছে, মৌলী সাহেব, আমাদের এলাকায় একজন ব্যক্তি এসছে, সে গ্রামে গ্রামে ঘরে ঘরে যাচ্ছে, আর তাদিকে সকালকে কি করছে, খিলাফতি দিচ্ছে, মুরিদ করছে, বায়েত করছে। কিসের? সে বলছে আমি হচ্ছি ইমাম মেহেদি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি তাকে বললাম যে তাকে গিয়ে ফোনটা দিতে পারবি? বলছে না। এমন তাদিকে বলবি ইয়াসিন সাহেব বলেছে বাংলাদেশ ভারত হচ্ছে চোর চামারের দেশ, এইখানে কখনো ইমাম মেহেদি জন্ম নেয়? ঠিক বলছি না ভুল বলছি? বাংলাদেশ হচ্ছে চোর চামারের দেশ, চোর চামারদের দেশ, এইখানে কখনো ইমাম মেহেদি জন্ম নেয়? ভুল হচ্ছে। বাংলাদেশে ইমাম মেহেদি জন্ম নিবে না, ভারতে নিবে না। কেউ যদি বলে আমি ইমাম মেহেদি, ফাটা বাঁশে করে 2-4 বাড়ি মার, মাল বেরিয়ে যাবে। কি ভণ্ড! শুনেলেন আমার ভাই, এগুলো কিয়ামতের আলামত। আপনার দোরগোড়ায় এসে হাজির হয়েছে। আপনি যদি নিজেকে না বাঁচাতে পারেন, আপনি জেনে রেখে দিবেন আপনাকে টেনে ওই খপ্পরে নিয়ে গিয়ে ফেলবে। আপনারা মনে করছেন যে এই মৌলবীরা তাবিজ দিতে জানে না, আমরা তাবিজ লিখতে পারবো না, আমাদেরকে বললেই আমি তাবিজ লিখে দেবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার তাবিজে বলছেন আপনি ভালো হয়ে যাবেন, তো সব থেকে প্রথমে তো আমি নিজেকে ভালো করব। আমার বর্ধমানের ঘটনা, আমি জালসা করতে গেছি, একজনের বাড়িতে বললে এখানে হুজুরের থাকার ব্যবস্থা। আমি বললাম চলো। ইমামটা আমার বন্ধু, সাথী, সাথে করে নিয়ে যাচ্ছে। যখনই তার বাড়িতে ঢুকছি, বোম্বেতে থাকে ছেলেটা, দেখছি একটা পাথর চাবড়ির টানা টাঙানো আছে। আমি বললাম ঢুকি, আমি বললাম ভাই এটা কি ওই টানাটা?
বলছে আমার হুজুর বলেছে, আমার আব্বা অসুস্থ আছেন, আমি বোম্বেতে থাকি, আমার হুজুর বলেছে যদি আজরাইল জান কবজ করতে আসে ওই টেনাটা দেখে আমার কাছে ঘুরে আসবে, আমি বলবো তারপরে জান কবজ করবে। জোরে বলুন না আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আমি বললাম যদি এতই পাওয়ার থাকে তোমার পীরের, তো তোমার বাপকে সুস্থ করতে পারছে না কেন? আল্লাহকে তো বলতে পারে আল্লাহ সুস্থ করে দাও, মালটা আমার। বুঝতে পেরেছেন না পারেননি? হায়াতের মালিক আল্লাহ, মতের মালিক আল্লাহ, সুস্থ অসুস্থতার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ, সব আমার হাতে আসে। মানুষ শুধু কাঠপুতলি, সেটার প্রমাণ দিচ্ছি। আপনি যদি মালদা টাউনে যান, যতগুলো ডাক্তার আছে মেডিকেল থেকে শুরু করে হসপিটালে চেম্বারে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে ভাই আপনারা তো এত অপারেশন করছেন, বুক ফাটছেন, মাথা ফাটছেন,